হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব পিএসসি গার্ডারের গ্রাউটিং বিষয়ে। টেনশনিং প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার 24 ঘন্টা পর কেবলের উভয় প্রান্তে স্ট্যান্ডের অতিরিক্ত অংশ লাইভ গিভের মাথা থেকে অন্তত 25 মিলিমিটার রেখে ইলেকট্রিক গ্রিন্ডারের মাধ্যমে কাটতে হবে, তবে কোনোভাবে গ্যাস ওয়েল্ডার ব্যবহার করা যাবে না। ফেস ক্লোজিংয়ের 24 ঘন্টা পর সব কিছু ঠিক থাকলে গ্রাউট করা যাবে। গ্রাউটিংয়ের পূর্বে প্রতি লিটার পানিতে 12 গ্রাম স্লাক লাইম ও কুইক লাইম মিশ্রণ করে পাম্পের সাহায্যে ডাক্টের মধ্য দিয়ে প্রবাহিত করতে হবে। গ্রাউটিং শুরুর পূর্বে কেবল ডাক্টের ময়লা পানি পাম্প করে পরিষ্কার করতে হবে। তারপর এয়ার কম্প্রেসারের মাধ্যমে ডাক্টের ভেতর শুকিয়ে নিতে হবে। গ্রাউটিংয়ে ওয়াটার সিমেন্ট রেশিও 0.45 হতে হবে এবং অ্যাডমিক্সারের পরিমাপ ম্যানুফ্যাকচারার রিকমেন্ডেশন অনুযায়ী হতে হবে। গ্রাউট মিক্স তৈরির জন্য অবশ্যই অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, ড্রিঙ্কেবল ওয়াটার এবং নন সিঙ্কেজ অ্যাডমিক্সার ব্যবহার করতে হবে। কেবলের ডাকসমূহ গ্রাউট করার জন্য ইলেকট্রিক অপারেটেড পাম্প, এজিটেটর এবং এয়ার কম্প্রেসার সাইটে রাখতে হবে। গ্রাউট পাম্প এর ক্যাপাসিটি কমপক্ষে 2 MPa হতে হবে এবং প্রেশার গেজের রেঞ্জ আপ টু 5 MPa হতে হবে। ডাক্টের অন্য প্রান্ত দিয়ে সমঘনত্ব সম্পন্ন গ্রাউট হুস পাইপ ফুল হয়ে বের না হলে আউটলেট হুসের মুখ বন্ধ করা যাবে না। ডাক্ট এর মধ্যে ট্র্যাপড এয়ার বের হওয়ার পর প্রথমে ডাক্টের শেষ প্রান্তের আউটলেট হুস এর মুখ বন্ধ করতে হবে। এয়ার ভেন দিয়ে বাতাস বের হয়ে পাইপ ফুল হয়ে গ্রাউট বের হলে এয়ার ভেন্টের মুখ বন্ধ করতে হবে। একাধিক এয়ার ভেন্ট থাকলে শেষেরটা আগে বন্ধ করতে হবে। একই উপায়ে প্রথমে বাতাস বের হয়ে পাইপ ফুল হয়ে গ্রাউট বের হলেই এয়ার ভেন্টের মুখ বন্ধ করতে হবে। আউটলেট ও ইনলেট হুস পাইপ কমপক্ষে 500 mm লম্বা রাখতে হবে এবং বন্ধ করার পর বাহিরের মাথা গ্রাউট ভর্তি সহ বিয়ারিং প্লেটের সহিত যুক্ত মাথার চাইতে উঁচু করে ভার্টিক্যালি বেঁধে রাখতে হবে। 24 ঘন্টা পর দেখতে হবে উপরের মাথা থেকে গ্রাউটের লেভেল কত নিচে নেমে গেছে। সে কোনো ভাইব্রেশন করা যাবে না। দক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে কেবল ডাক্টের গ্রাউটিং প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। গ্রাউট থেকে এক সেট মানে 9 পিস 50 mm এর কিউব রাখতে হবে। 24 ঘন্টা পর এক্সপেনশন কত হয়েছে তা মেজারমেন্ট নিতে হবে এবং 3 দিন পর স্ট্রেন টেস্ট করতে হবে। সাধারণত 24 ঘন্টায় 1 mm থেকে 3 mm পর্যন্ত এক্সপেনশন হওয়া দরকার এবং গ্রাউটের কিউব 3 দিনের স্ট্রেন্থ গার্ডারের কংক্রিটের 28 দিনের স্ট্রেন্থের সমান হওয়া দরকার। আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এই বিষয়ের প্রতি নজর রাখলে অবশ্যই আমরা সুন্দরভাবে একটি গ্রাউট প্রক্রিয়া সম্পন্ন করতে পারব। ধন্যবাদ।